সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ভিডিও। এই ভিডিওতে প্রাথমিক টেট সম্পর্কে আলোচনা করব। বিশেষ করে NIOS প্রার্থী যারা আছো, যারা এখনও টেট পাস করনি, তাদের মনে একটা সংশয়ের জন্ম হয়েছে যে আগামী দিনে যদি টেট হয় তাহলে তারা সেই টেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা। সেই সঙ্গে জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে টেট পাস করে আছো 2022-এর পরীক্ষাতে, তারা আগামী দিনে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে কিনা। আবার 2023 টেটের রেজাল্ট এখনও পেন্ডিং আছে, সেখানেও অনেক NIOS ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে এবং তারা পাসও করবে। এখন সংশয়ের বিষয় তাদের টেট পাস সার্টিফিকেট ভ্যালিড থাকবে কিনা। এই ভ্যালিড ইনভ্যালিডের প্রশ্নটা আসছে এখান থেকে যে 2017 টেট নোটিফিকেশন, যেটা 2021 সালে পরীক্ষা হয় এবং NIOS থেকে ক্যান্ডিডেটরা পাস করে, তারা প্রথমে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু পরে তারা বাদ চলে যায়। পরে আবার তারা ভ্যালিড হয়, কারণ যারা ইন সার্ভিস ছিল অলরেডি, তারাই একমাত্র ভ্যালিড হয়েছিল। আমরা জানি 2021 সালে যে নিয়োগটা হয়েছিল সেখানে এখনও নিয়োগ কমপ্লিট হয়নি এবং এখনও কিছু সিট পড়ে রয়েছে, এবং সেই বাকি সিটগুলোর জন্য NIOS ক্যান্ডিডেটদের পুনরায় ভেরিফিকেশনের জন্য ডাকা হয়। ভেরিফিকেশনের যে নোটিফিকেশন দেওয়া হয় সেখানে পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয় 2017 সালের মধ্যে টেট পাস থাকতে হবে এবং 2017 সালের একটা নির্দিষ্ট ডেট দেওয়া হয়, তার মধ্যেই টেট পাস থাকতে হবে। কিন্তু সমস্যা হলো 2017 সালে যে নোটিফিকেশন বার হয়েছিল তার পরীক্ষা হয়েছিল 2021 সালে। সুতরাং এই NIOS ক্যান্ডিডেটরা 2021 সালে পাস, কিন্তু নোটিফিকেশন অনুযায়ী তারা তো আর ভ্যালিড থাকছে না, কারণ 2017 সালের আগে তারা পাস করতে পারেনি, তারা পাস করেছে 2021 সালে এসে। তাহলে সেই হিসেবে 2022 সালের পরীক্ষাতে যারা পাস করেছে তারাও ইনভ্যালিড হয়ে যায়, এবং 2023 সালের পরীক্ষাতে যারা আগামীতে পাস করবে তারাও কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। এটা কিন্তু আমি নোটিফিকেশন অনুযায়ী বলছি। এমনকি যারা আগামীতে পরীক্ষায় বসবে তাদেরও হয়তো সার্টিফিকেট ইনভ্যালিড হয়ে যাবে, এটা কিন্তু নোটিফিকেশন অনুযায়ী। কিন্তু NIOS প্রার্থীরা তো ছেড়ে দেবার পাত্র নয়, তারা সুপ্রিম কোর্টে এই সম্পূর্ণ নোটিফিকেশনটাকে সরলীকরণ করার জন্য আবেদন করে এবং পুনরায় ভেরিফিকেশনের জন্য আবেদন করে। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট এর উপরে কীরকম জাজমেন্ট দেয়। এখন সুপ্রিম কোর্ট যদি হাইকোর্টের জাজমেন্টের ওপরে অনড় থাকে, তার মানে শুধুমাত্র ইন সার্ভিসরাই চাকরিটি পাবে, তাহলে পরবর্তীকালে যারা টেট পাস করবে তাদেরও কিন্তু সার্টিফিকেট বাতিল হয়ে যাবে এবং তারা ইন্টারভিউ প্রক্রিয়াতে আগামীতে অংশগ্রহণ করতে পারবে না, এবং 2017 সালের ওই নির্দিষ্ট ডেটের পরে তারা অলরেডি পাস করে বসে আছে, তারাও কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু সুপ্রিম কোর্টের রায়টি যদি একটু অন্যরকম আসে, অর্থাৎ ইন সার্ভিসদের মতোই যদি রায়টি আসে, তাহলে NIOS প্রার্থীদের সামনে একটা রাস্তা কিন্তু খুলে যাবে। এবার আসি NIOS ভ্যালিড প্রার্থীদের নিয়ে আলোচনায়। এখন প্রশ্ন হলো, NIOS থেকে DLED করেও কোন প্রার্থীরা ভ্যালিড এবং কোন প্রার্থীরা আগামী দিনে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এর সোজাসাপটা উত্তর হলো 2014 টেট থেকে যারা পাস করেছিল এবং যারা এখনও চাকরিটি পায়নি তারা ভ্যালিড, এবং আগামী দিনে সমস্ত ইন্টারভিউ প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করতে পারবে যদি তাদের বয়স থেকে থাকে। তারা ভ্যালিড থাকবে, এর কারণ 2014 সালে টেটের নোটিফিকেশন 2014 সালে আসলেও পরীক্ষা হয়েছিল 2015 সালে এবং রেজাল্ট পাবলিশ হয়েছিল 2016 সালে। আর নোটিফিকেশন অনুযায়ী বলা হয় 2017 সালের ওই নির্দিষ্ট ডেটের আগে টেট পাস থাকতে হবে, তাহলে তারা সেক্ষেত্রে ভ্যালিড থেকেই যাচ্ছে। এই ভিডিওটি মূলত করা NIOS প্রার্থীদের যে সংশয় রয়েছে মনে, সেই জন্য, তার ক্লারিফিকেশনের জন্য। আশা করি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ভবিষ্যৎ এখন নির্ভর করছে সুপ্রিম কোর্টের জাজমেন্টের ওপরে। অর্থাৎ NIOS প্রার্থীরা আগামী দিনে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে কিনা সেই বিষয়ে তোমাদের নির্ভর করতে হবে সুপ্রিম কোর্টের জাজমেন্টের ওপরে। সুপ্রিম কোর্ট কী ভাবছে এই বিষয়ে, তার ওপরে তোমাদের কিন্তু নির্ভর করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, আগামী 19 তারিখ অর্থাৎ আগস্টের 19 তারিখ মঙ্গলবার কলকাতার রাজপথে যে বিরাট আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, তাতে তোমরা প্রত্যেককে অংশগ্রহণ করো। যারা 2022 সালে টেট পাস করেছো এবং 2023 সালে যারা ক্যান্ডিডেট এবং যারা আগামী দিনে পাস করবে, তারা কিন্তু অবশ্যই এই আন্দোলনে যোগদান করো। এই আন্দোলন কিন্তু তোমাদের হকের আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমেই তোমরা কিন্তু টেটের নোটিফিকেশন
অর্থাৎ ইন্টারভিউয়ের নোটিফিকেশান ছিনিয়ে আনতে পারো এবং একটা বড় ভ্যাকান্সি তোমরা ছিনিয়ে আনতে পারো। তোমরা অলরেডি জেনে থাকবে তোমাদের ভ্যালিড পাস ক্যান্ডিডেট কিন্তু বেশ অনেক রয়েছে, প্রায় 45,000-এর ওপরে। তাই তোমাদের জন্য ভ্যাকান্সিও কিন্তু সেরকমই দরকার। যদি এখানে অল্প ভ্যাকান্সি চলে আসে তাহলে তোমাদের জন্য ব্যাপারটা কিন্তু খারাপ হবে এবং বেশ কিছু প্রার্থী কিন্তু চাকরিটি সিকিউর করতে পারবে না। তাই প্রত্যেকের চাকরি সিকিউর করার জন্য তোমরা অবশ্যই এই আন্দোলনে এসো এবং এই আন্দোলনের মাধ্যমে তোমরা সরকারি টনক নড়িয়ে দাও, রাজপথ কাঁপিয়ে দাও এবং টেটের ইন্টারভিউয়ের যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটা তোমরা নিয়ে এসো। সকলকে শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম।